ওকে স্যার। গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি ব্যাপারে পড়বো বলো তো? দেখো, বোর্ডের ওপরে আমাদের টপিক লেখা রয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তার আগে একটু আমরা আগে যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো একটু মনে করে নিই ঝট করে। তোমাদের মনে আছে তো আমরা পার্টস অফ স্পিচের ব্যাপারে পড়েছিলাম? মনে আছে 8টা পার্টস অফ স্পিচ ছিল আমাদের। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? 8টা পার্টস অফ স্পিচ আমাদের ছিল। সবার প্রথমে কি ছিল? সবার প্রথমে ছিল হচ্ছে নাউন। এবার একটু মনে করে দেখো, নাউনের ব্যাপারে আমরা পড়েছি না পড়িনি? নাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, কম্পাউন্ড নাউন, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন ইত্যাদি সম্পর্কে আমরা পড়েছি না পড়িনি? এগুলো কিন্তু আমরা জানি, এগুলো সম্পর্কে আমরা পড়েছি। তাহলে পার্টস অফ স্পিচের প্রথম পার্টটা কিন্তু আমরা জেনে নিয়েছি, যেটা ছিল আমাদের নাউন। তারপরে কি আছে? নাউনের পর কি ছিল? নাউনের পর ছিল হচ্ছে প্রোনাউন, তাই না? তাহলে এইবার আমরা জানবো হচ্ছে প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন জিনিসটা কি, প্রোনাউনকে কত ভাগে ভাগ করা যায়, তার বিভিন্ন ভাগ, ঠিক আছে? এইগুলো সম্পর্কে আজকে আমরা আমাদের ক্লাসে জানবো। চলো, তাহলে আমরা একটু একটা প্রেজেন্টেশনের মাধ্যমে একটু জেনে নিই এই বিষয়টা সম্পর্কে, হ্যাঁ? আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি লেখা রয়েছে, প্রোনাউন। প্রোনাউনেরও আজকে আমরা দুটো ভাগ সম্পর্কে জানবো, ঠিক আছে? প্রোনাউনকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন নাউনকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম আমরা, কমন নাউন, প্রপার নাউন, তাই না? সেরকম প্রোনাউনকেও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তারই দুটো ভাগ সম্পর্কে আমরা আজকে জানবো। কোন দুটো ভাগ? না, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? পার্সোনাল আর পজেসিভ প্রোনাউন সম্পর্কে আমরা আজকে জানবো। ওকে, চলো। সবার প্রথমেই দেখো কি লেখা রয়েছে, হোয়াট ইজ আ প্রোনাউন। সবার প্রথমে আমাদের কি জানতে হবে যে প্রোনাউন জিনিসটা কি। বলছে আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। তাহলে প্রোনাউন আমরা কখন ব্যবহার করি? নাউনের পরিবর্তে। ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ইট হেল্পস অ্যাভয়েড রিপিটেশন, মানে এটা রিপিটেশনটাকে আমাদের এড়াতে সাহায্য করে, অ্যাভয়েড করতে সাহায্য করে। আচ্ছা, নাউন মানে কি? নাউন মানে কারোর নাম, তাই না? তাহলে ধরো আমি যদি কারোর নাম বারবার বলি, সাপোজ রিয়া, ঠিক আছে? রিয়া একটা নাউন। তাহলে আমি যদি বলি যে রিয়া ইজ এ গুড গার্ল, রিয়া রিডস ইন ক্লাস 8, রিয়া গোজ টু দ্যাট স্কুল, রিয়া হ্যাজ আ ব্রাদার, তাহলে কি শুনতে ভালো লাগছে? আমি যে বারবার রিয়া 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 বলে যাচ্ছি, এটা কি শুনতে ভালো লাগছে? শুনতে কিন্তু ভালো লাগছে না। তার বদলে আমি যদি বলি রিয়া ইজ এ গুড গার্ল, শি রিডস ইন ক্লাস 8, শি হ্যাজ আ ব্রাদার অ্যান্ড দ্যাট ইজ হার স্কুল, তাই না? আমরা যদি এরকম ভাবে বলি, তাহলে রিয়ার বদলে আমি কোন ওয়ার্ড গুলো ইউজ করলাম? শি, হার, এই ওয়ার্ড গুলো আমি রিয়ার বদলে ইউজ করলাম, তাই না? তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, কারণ রিয়াটা আমাদের নাউন ছিল, সেই নাউনটার বদলে আমরা যে ওয়ার্ডটা ইউজ করলাম সেটাই তো আমাদের প্রোনাউন, তাই না? কারণ প্রোনাউন হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। ইট হেল্পস অ্যাভয়েড রিপিটেশন। যেটা বললাম, আমি যদি বারবার ওরকম রিয়া 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 বলি, তাহলে শুনতে ভালো লাগছে না। তাহলে ওই রিপিটেশনটাকে, ওই বারবার রিয়া রিয়া বলাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু প্রোনাউনের ব্যবহার করি। প্রোনাউন এটাতে আমাদের সাহায্য করে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোনাউন, বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা জানবো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে। পার্সোনাল প্রোনাউন কি? দে রেফার টু পিপল অর থিংস। পার্সোনাল প্রোনাউন কি করে? কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে রেফার করে, মানে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের নামের বদলে আমরা এই প্রোনাউন গুলোকে ইউজ করি। পার্সোনাল প্রোনাউন আমরা কখন ব্যবহার করি? কোনো ব্যক্তি বা বস্তুর নাম যেখানে আছে, সেই নামটার জায়গায় আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি, ঠিক আছে? সেই ব্যক্তি বা বস্তুটাকে রেফার করে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পল দেখো, আই, আই মানে কি? আমি, তাই না? আই মানে হচ্ছে আমি। ইউ মানে কি? তুমি। হি মানে কি? সে। ছেলেদের ক্ষেত্রে আমরা হি বলি, মেয়েদের ক্ষেত্রে বলি হচ্ছে শি। ওকে, হি হচ্ছে মেল আর শি হচ্ছে ফিমেল। ইট মানে কি? এটা। উই মানে হচ্ছে আমরা। দে মানে তারা। বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। দেখো ভালো করে কিন্তু এগুলো দেখে নাও, আমি কিন্তু এখান থেকে প্রশ্ন ধরবো, ঠিক আছে? আমরা যখন ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব
তখন কিন্তু আমি তোমাদের এখান থেকে কোয়েশ্চেন করব। ওকে, তাহলে আমাদের পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল কি? আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো সব হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল। ওকে, এবার আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখবো পার্সোনাল প্রোনাউনের। দেখো, শি ইজ মাই ফ্রেন্ড মানে হচ্ছে সে হলো আমার বন্ধু। এইখানে আমি তো শি এর বদলে শ্রেয়া লিখতে পারতাম, তাই না? কারোর একটা নাম আমি লিখতেই পারতাম। তাহলে এখানে আমি শ্রেয়া না লিখে কি লিখেছি? শি, তাই না? তাহলে শিটা কাকে রেফার করছে? শিটা রেফার করছে হচ্ছে শ্রেয়াকে। তাহলে পার্সোনাল প্রোনাউন কি করে? দে রেফার টু দ্য নেম অফ দ্য পিপল, বা দে রেফার টু দ্য পিপল অর দ্য থিং। দেখো, পড়লাম আমরা এক্ষুনি এটা পার্সোনাল প্রোনাউনে, তাই না? দে রেফার টু পিপল অর থিংস, তারা সেই ব্যক্তিটাকে বা সেই জিনিসটাকে রেফার করে। ওকে, শি ইজ মাই ফ্রেন্ড, সে হলো আমার বন্ধু। তাহলে সেটা এখানে একটা নাম বসাতে খেলা করছে। তাহলে এইখানেও দেখো, দের বদলে আমি তো দুটো নাম দিতেই পারতাম, তাই না? তাহলে এটা কি করছে? দেটা, দেটা হচ্ছে আমাদের তাদেরকে রেফার করছে। ওকে, দেটা আমাদের রেফার করছে হচ্ছে তাদেরকে। ধরো আমি বললাম রাম অ্যান্ড রোহিত আর প্লেয়িং, তাহলে সেইটা না লিখে আমি কি লিখলাম? দে আর প্লেয়িং। তাহলে দেটা এখানে কাকে রেফার করছে? দে রেফার্স টু রাম অ্যান্ড রোহিত। ওকে, বোঝা গেছে? সেই জন্য দেটা কি? দেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। এখানে দেখো, উই না লিখে আমি তো নাম লিখতে পারতাম কটা, তাই না? তাই না? আমি নাম লিখতে পারতাম, আমার নাম লিখলাম, আমার যারা বন্ধু আছে যাদের সাথে আমি স্কুল যাচ্ছি আমি তাদের নাম লিখতে পারতাম। কিন্তু সেইটা না করে আমি কি লিখেছি? আমি লিখেছি উই। তাহলে উইটা কাকে রেফার করছে? উইটা রেফার করছে হচ্ছে আমাকে এবং আমার বন্ধুদের, যাদের সাথে আমি স্কুলে যাচ্ছি। তাহলে উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আর আমরা পড়েছিলাম যে থিং কেও রেফার করে, তাই না? থিং কে কিভাবে রেফার করে? ইট দিয়ে। ওকে, ইট দিয়ে হচ্ছে আমরা থিং কে রেফার করতে পারি। ধরো আমি বললাম যে আই হ্যাভ আ পেন্সিল বক্স, ঠিক আছে? ধরো আমি বললাম যে আই হ্যাভ আ পেন্সিল বক্স, আমার কাছে একটা পেন্সিল বক্স আছে। দিয়ে আমি বললাম ইট ইজ ব্লু ইন কালার, ইট ইজ ব্লু ইন কালার, ইট ইজ ব্লু ইন কালার। তাহলে এইখানে যে ইটটা আছে, ইটটা কাকে রেফার করছে বলো তো? এই যে ইটটা, ইটটা কি? ইটটা আমাদের একটা প্রোনাউন, তাই না? ইটটা কি প্রোনাউন? আমাদের পার্সোনাল প্রোনাউন একটা। তাহলে এই ইটটা কাকে রেফার করছে? ইটটা কিন্তু আমাদের রেফার করছে হচ্ছে ওই পেন্সিল বক্সটাকে। কেন? একটু আগেই আমি বললাম যে আই হ্যাভ আ পেন্সিল বক্স, আই হ্যাভ আ পেন্সিল বক্স, ইট ইজ ব্লু ইন কালার। তাহলে ইটটা কাকে রেফার করছে? ইটটা হচ্ছে ওই জিনিসটাকে রেফার করছে, ওই পেন্সিল বক্সটাকে। ওকে, ইটটাও হচ্ছে আমাদের একটা পার্সোনাল প্রোনাউন। ওকে, কারণ কি করে? ইটটা হচ্ছে কোনো জিনিসকে রেফার করে। ওকে, আর যেটাই কোনো জিনিস বা ব্যক্তিকে রেফার করে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। যেমন এখানে আমরা দেখলাম, দেখো তোমরা আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, শি, দে, উই, এগুলো সব কি? এগুলো সবাই কিন্তু ব্যক্তিকে রেফার করছে, তাই না? আর ইটটা কি করে? ইটটা হচ্ছে কোনো জিনিসকে রেফার করে। ওকে, আচ্ছা, এরপর কি জানবো? এরপর আমরা জানবো হচ্ছে পজেসিভ প্রোনাউনের ব্যাপারে। পজেসিভ প্রোনাউন জিনিসটা কি, ঠিক আছে? চলো দেখি আমরা ঝট করে। পজেসিভ প্রোনাউন্স, পজেসিভ প্রোনাউন্স কি? দে শো ওনারশিপ অর পজেশন। পজেসিভ প্রোনাউন কি করে? ওনারশিপ বা পজেশন দেখায়, ঠিক আছে? ওনারশিপ মানে, ওনারশিপ মানে হচ্ছে কোনো জিনিসকে ওন করছে। ওন করা মানে হচ্ছে জিনিসটা কার, জিনিসটার মালিককে। আচ্ছা, ওনার মানে কি? WONER, ওনার মানে কি? ওনার মানে হচ্ছে মালিক। মালিক কাকে বলে? জিনিসটা যার, তাই না? ধরো আমি যদি বলি যে এই যে তোমরা সামনে যে ধরো হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ বা ধরো যে মার্কারটা দেখতে পাচ্ছ, এটার ওনার কে? ঠিক আছে, এই যে, এই যে মার্কারটা রয়েছে ধরো তোমাদের সামনে, এটার ওনার কে? এটার ওনার হচ্ছে আমি, তাই না? তাহলে এইটার ওনার হচ্ছে আমি। বোঝা গেছে? তাহলে এইটার মালিক হচ্ছে আমি। তাহলে ওনার মানে কি? ওনার মানে হচ্ছে মালিক, জিনিসটা যার। এই পেনটা কার? এই পেনটা হচ্ছে আমার, তাই না? এই পেনটা
আমার, তাহলে এটার ওনার আমি। পজেশন বোঝায়, মানে জিনিসটা কার। ঠিক আছে, তাহলে পজেসিভ নাউন কি বোঝায়? পজেসিভ নাউন আমাদের বোঝায় হচ্ছে যে জিনিসটা কার বা জিনিসটার মালিককে। ঠিক আছে, পজেসিভ নাউন কি করে? শো ওনারশিপ অর পজেশন। পজেশন মানেও হচ্ছে জিনিসটা কার, জিনিসটাকে কে পজেস করছে, জিনিসটার মালিককে। ঠিক আছে, পজেসিভ নাউন তাহলে আমাদের বুঝতে সাহায্য করে যে কোনো জিনিসটা কার। ওকে, এক্সাম্পলস দেখো। এক্সাম্পলস কি রয়েছে? মাইন, মাইন মানে কি? আমার। ঠিক আছে, মাইন মানে আমার। ইয়ার্স মানে তোমার। ঠিক আছে, ইয়ার্স মানে তোমার। আচ্ছা, মনে রাখবে খুব ভালো করে যে ইয়োরটা কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন নয়। ইয়োরটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন, শেষে কিন্তু একটা এস যোগ করতে হবে। ঠিক আছে, ইয়োর্সটা কি? ইয়োর্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। হিজটাও আমাদের একটা পজেসিভ প্রোনাউন, হার্সটাও আমাদের একটা পজেসিভ প্রোনাউন, আওয়ার্সও তাই, দেয়ার্সও তাই। হিজ মানে কি? হিজ মানে হচ্ছে তার, ছেলেদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে হিজ, আর মেয়েদের ক্ষেত্রে কি বলি? হার্স মানেও কিন্তু তার, মেয়েদের ক্ষেত্রে হলে আমরা হার্স বলি। আওয়ার্স মানে, আওয়ার্স মানে আমাদের। দেয়ার্স মানে, দেয়ার্স মানে হচ্ছে তাদের। ওকে, এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে পজেসিভ প্রোনাউন কিন্তু yours, your নয়। হার্স, হার নয়। আওয়ার্স, আওয়ার নয়। দেয়ার্স, দেয়ার নয়। মানে এখানে কিন্তু এসটা তুমি যদি না দাও তাহলে কিন্তু হবে না। ওকে, এসটা কিন্তু দিতে হবে। এই এসটা দিলে তবেই কিন্তু এগুলো পজেসিভ প্রোনাউন হবে। yours, হার্স, আওয়ার্স, দেয়ার্স এগুলো সব হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউনের উদাহরণ। ওকে, জিনিসটা কার বোঝাচ্ছে। আমি যদি প্রশ্ন করি জিনিসটা কার, যদি উত্তর আসে মাইন, তার মানে কি? আমার, তাহলে জিনিসটা আমার। যদি উত্তর আসে ইয়ার্স, মানে জিনিসটা তোমার। হিজ মানে তার, ছেলেদের ক্ষেত্রে হিজ হয়, মেয়েদের ক্ষেত্রে হার্স হয়। আওয়ার্স মানে আমাদের, দেয়ার্স মানে তাদের। ওকে, বোঝা গেছে? এবার আমরা একটু এক্সাম্পল দেখে নিই পজিটিভ প্রোনাউনের। দেখো, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। তাহলে এই বইটা কার যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? আমার, তাই না? তাহলে এখানে আমাদের পজিটিভ প্রোনাউন কোনটা? মাইনটা, দেখো বোল্ড করে লেখা রয়েছে, তাই না? পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইনটা, তাহলে বইটার মালিক কে? বইটার মালিক হচ্ছে আমি, তাই না? দিস বুক ইজ মাইন, বইটা আমার। দ্য রেড কার ইজ হার্স, লাল গাড়িটা তার। তাহলে লাল গাড়িটার মালিক কে? লাল গাড়িটার মালিক হচ্ছে সে, লাল গাড়িটা কিন্তু তার। ওকে, তাহলে বোঝা যাচ্ছে পজেসিভ নাউন কিরকম ভাবে ওনারশিপটা দেখায়, মালিকানাটা বোঝায়। তাহলে লাল গাড়িটার মালিক কে? লাল গাড়িটার মালিক হচ্ছে সে, সেই মেয়েটি হচ্ছে লাল গাড়িটার মালিক। তাহলে দ্য রেড কার ইজ হার্স। আমরা পজেসিভ প্রোনাউন খুঁজতে গেলে আমাদের কি প্রশ্ন করতে হবে? জিনিসটা কার। এইটা যদি আমরা প্রশ্ন করি তবে আমরা কিন্তু পজেসিভ প্রোনাউন পেয়ে যাব। ওকে, দ্য ভিক্টরি ওয়াজ দেয়ার্স। ভিক্টরি মানে কি বলতো? ভিক্টরি মানে হচ্ছে জিত। ঠিক আছে, জিতটা তাদের ছিল, মানে তারা জিতেছিল। ভিক্টরি মানে হচ্ছে জিত বা সাফল্য। ঠিক আছে, ভিক্টরি মানে জিত বা সাফল্য। তাহলে জিতটা কাদের ছিল? জিতটা তাদের ছিল। দ্য ভিক্টরি ওয়াজ দেয়ার্স। বোঝা গেছে? তাহলে ভিক্টরিটার মালিক কারা? ভিক্টরিটার মালিক হচ্ছে তারা। দেয়ার্সটা হচ্ছে আমাদের একটা পজেসিভ প্রোনাউন, কারণ এটা একটা ওনারশিপ বোঝাচ্ছে। ভিক্টরিটাকে কারা ওন করছে? না তারা ওন করছে, ভিক্টরিটা তাদের। বোঝা গেছে? তাহলে পজেসিভ প্রোনাউন হচ্ছে আমাদের ওনারশিপ দেখায়। ওকে, আচ্ছা, এইবার আমরা তাহলে একটু রিক্যাপ করে নিই। ঠিক আছে, দেখি আজকে কি কি পড়লাম সেগুলো একবার ঝট করে মনে করি। কুইক রিক্যাপ একটা, আজকে আমরা কি বিষয় পড়লাম? আচ্ছা, সবার আগে আমরা একটু নাউনটা মনে করি, সরি প্রোনাউনটা মনে করি। প্রোনাউন কি ছিল? প্রোনাউন হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ড গুলো যেগুলো কি হয়, যেগুলো কিন্তু আমাদের নাউনের পরিবর্তে বসে, তাই না? প্রোনাউন হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ড গুলো যেগুলোকে আমরা নাউনের পরিবর্তে বসাই। কেন? কারণ বারবার নাউন যদি আমরা ব্যবহার করি তাহলে শুনতে ভালো লাগে না, তাহলে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি, তাই না? আর কি, আর আমরা কি পড়লাম? আর পড়লাম হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে। পার্সোনাল প্রোনাউন কি করে? রিপ্লেস নাউনস। ঠিক আছে, নাউনের বদলে বসে। আর কি করে? দে রেফার টু, দে রেফার টু পিপল অর থিং। বোঝা গেছে?
আর কি বললাম একটু কিন্তু ঝট করে মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন হচ্ছে রেফার করে কোনো মানুষ বা কোনো জিনিসের প্রতি, আর পসেসিভ প্রোনাউন কি করে, শো ওনারশিপ, ওনারশিপ দেখায়, মালিকানা দেখায়, ঠিক আছে, যে জিনিসটা কার। ওকে, পার্সোনাল প্রোনাউন হচ্ছে নাউনের বদলে বসে, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে ওনারশিপ দেখায়, নাউনের বদলে বসে কি করে, কোন জিনিসটা কার, ঠিক আছে, এটা দেখাই হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন হচ্ছে রিপ্লেস করে নাউনকে, দিয়ে রেফার করে পিপল বা কোনো থিংকে। ওকে, বোঝা গেছে তাহলে পার্সোনাল আর পসেসিভ প্রোনাউন? থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। আশা করি তোমরা পার্সোনাল আর পসেসিভ প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এইবার আমরা একটা ঝট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, ঠিক আছে? একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। ওকে, তোমরা কিন্তু নিজেরা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? চলো তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। পার্সোনাল অ্যান্ড পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পার্সোনাল আর পজিটিভ প্রোনাউনের কুইজ আছে, কিছু কোয়েশ্চেন আছে পার্সোনাল আর পজিটিভ প্রোনাউন সম্পর্কে। দেখো 10টা কোয়েশ্চেন আছে। সবার প্রথমে কোন বক্সটা খুলবো বলো? নাম্বার 3টা খুলবো। চলো সবার ফার্স্টে নাম্বার 3টা খুলি। চুজ দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন। এখানে কোন পার্সোনাল প্রোনাউনটা হবে সেটা কিন্তু তোমাদের বলতে হবে। চুজ দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন ড্যাশ হ্যাভ আ ডগ। এখানে কোন পার্সোনাল প্রোনাউনটা হবে বলো? উই হবে, না আস হবে, না আওয়ার হবে, না আওয়ার্স হবে? কোনটা হবে বলো? ঝট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনটা হবে আমাদের? উই হ্যাভ এ ডগ, তাই না? আমাদের একটা কুকুর আছে, উই হ্যাভ আ ডগ। ওকে, এটা হচ্ছে আমাদের উইটা কি, উইটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল প্রোনাউন, তাই না? পড়লাম আমরা উইটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল প্রোনাউন। তারপর কোনটা খুলবো বলো? তারপর 9টা খুলবো, না 8টা? 7টা খুলি। ওকে, চলো বক্স নাম্বার 7-এ দেখি কি আছে। চুজ দ্য পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনটা চুজ করতে হবে। দ্য হাউস ইজ ড্যাশ। হাউসটা কাদের বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে একটা পজেসিভ প্রোনাউন হবে। এই চারটের মধ্যে কোনটা হবে দেখো? আওয়ার্স হবে, না আস হবে, না উই হবে, না আওয়ার হবে? কোনটা হবে বলো? চট করে বলো। দ্য হাউস ইজ পজেসিভ প্রোনাউনে কি পড়েছি আমরা? পজেসিভ প্রোনাউন কোনটা ছিল? আওয়ার্স, তাই না? তাহলে দ্য হাউস ইজ আওয়ার্স, আওয়ার্সটা হচ্ছে আমাদের একটা পজেসিভ প্রোনাউন, তাই না? আওয়ার্সটা হচ্ছে আমাদের একটা পজেসিভ প্রোনাউন। দেখো ওখানে কিন্তু আমাদের অপশনে আওয়ারও ছিল, কিন্তু আমরা কিন্তু আওয়ারটাই কারেক্ট করিনি, কারণ আওয়ারটা কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন নয়। পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, ও ইউ আর এস। ওকে, এইবার চলো, এইবার দেখি কোয়েশ্চেন নাম্বার 4টাই দেখি। আইডেন্টিফাই দ্য পজেসিভ প্রোনাউন। আবার পজেসিভ প্রোনাউন খুঁজতে হবে। দ্য কার ইজ ড্যাশ। কোনটা হবে বলো? দেয়ার্স হবে, না দেম হবে, না দে হবে, না হেম হবে? কোনটা হবে বলো ঝট করে? গাড়িটা তাদের, তাদের ইংরেজি কি? কোনটা হবে বলো? হিম মানে কি? হিম মানে হচ্ছে সে, তাই না? তাহলে গাড়িটা সে হয় কখনো? না, গাড়িটা তাদের। কোনটা হবে? দেয়ার্স। দ্য কার ইজ দেয়ার্স। ওকে, একদম ঠিক। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 2টাই দেখি। আইডেন্টিফাই দ্য পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন খুঁজতে হবে। ড্যাশ ইজ রেনিং মানে কি? বৃষ্টি হচ্ছে। কি হবে এখানে? ইট হবে, না ইটস হবে, না ইট অ্যাপোস্ট্রফি এস হবে, না ইট এস দিয়ে অ্যাপোস্ট্রফি হবে? কোনটা হবে বলো? কোনটা হবে কি মনে হয়? বৃষ্টি হচ্ছে ইংরেজি কি? আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, সেটার ইংরেজি কি বলো? ইট ইজ রেইনিং, তাই না? তাহলে কি হবে? অপশন এ, ইট ইজ রেইনিং। ভেরি গুড, একদম ঠিক। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 8টা দেখি। চুজ দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন ড্যাশ গোয়িং টু দ্য অ্যাম গোয়িং টু দ্য স্টোর। আচ্ছা অ্যাম আছে, অ্যাম এর সাথে তাহলে কোন পার্সোনাল প্রোনাউনটা হয় বলো? আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, সেটার ইংরেজি কি? আমি স্কুলে যাচ্ছি ইংরেজি কি? আই অ্যাম গোয়িং টু স্কুল, তাই না? তাহলে আমি দোকানে যাচ্ছি ইংরেজি কি হবে? আমি ইংরেজি কি?
আমি ইংরাজি হচ্ছে আই, তাহলে কোনটা হবে? অপশন এ, আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর, আমি দোকানে যাচ্ছি। ওকে, আচ্ছা এইবার কোনটা খুলবো বলো, নাম্বার 1টা না নাম্বার 9টা না নাম্বার 10, 5 না 6, কোনটা বলো বলো বলো, ছট করে বলো কোনটা খুলবো। চল দেখি লাস্ট কোয়েশ্চেনটা কি আছে, নাম্বার 10টা দেখি। সিলেক্ট দ্য পজেসিভ প্রোনাউন। কোনটা পজেসিভ প্রোনাউন? দ্য পেন ইজ, কোনটা হবে? হার্স হবে, না শি হবে, না হার হবে, না শি অ্যাপোস্ট্রফি এস হবে, শিজ, কোনটা হবে বলো? দ্য পেন ইজ পজিটিভ প্রোনাউনে কোন এক্সাম্পল পড়েছিলাম আমরা? মাইন, ইয়ার্স, হিজ, আর কি ছিল? হার্স, তাই না? ছেলেদের ক্ষেত্রে আমরা হিজ ইউজ করি, মেয়েদের ক্ষেত্রে হার্স। তাহলে দ্য পেন ইজ হার্স, পেনটা তার। পেনটা কার? পেনটা তার। ওকে, চলো এইবার কোনটা, কোনটা এবার কোয়েশ্চেন নাম্বার 6টা দেখি কি আছে। চলো, সিলেক্ট দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন। কারেক্ট পার্সোনাল প্রোনাউনটা খুঁজতে হবে। ড্যাশ ইজ মাই ফ্রেন্ড, কি হবে এখানে? হার হবে, হার্স হবে? হিম ইজ মাই ফ্রেন্ড হয়? হয় না। হার্স, তার ইজ মাই ফ্রেন্ড, হার্স মানে কি? তার, তাই না? তাহলে তার আমার বন্ধু হয়? হুম। শি ইজ মাই ফ্রেন্ড, শি মানে কি? শি মানে হচ্ছে সে। শিটা কি একটা পার্সোনাল প্রোনাউন? সেটা একদম পার্সোনাল একটা প্রোনাউন। তাহলে এটা কি হবে? শি ইজ মাই ফ্রেন্ড, সে হলো আমার বন্ধু। ওকে, তারপর কি দেখি, তারপর কোনটা করবো বলো তো? তারপর চলো আমরা নাম্বার 1টাই দেখি। সিলেক্ট দ্য পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন খুঁজতে হবে। দ্য বুক ইজ, পজেসিভ প্রোনাউন আমরা কি পড়েছিলাম বলো? এক্সাম্পলে কি কি ছিল? আই ছিল পজেসিভ প্রোনাউনের এক্সাম্পলে, মাই ছিল, মি ছিল, মাইন ছিল, মাইন কিন্তু ছিল, তাই না? একদম ফার্স্টেই ছিল হচ্ছে মাইন। মাইন মানে কি? আমার। তাহলে জিনিসটা কার বোঝাচ্ছে, তাই না? ওনারশিপ দেখাচ্ছে। তাহলে দিস বুক ইজ মাইন, বইটা আমার। ওকে, তাহলে কি হবে? মাইনটা হচ্ছে আমাদের একটা পজেসিভ প্রোনাউন। ওকে, এইবার কোনটা বলো, 5 না 9? কোনটা কোনটা? চলো কোয়েশ্চেন নাম্বার 9টাকে দেখি। আইডেন্টিফাই দ্য পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা খুঁজতে হবে। ড্যাশ আর প্লেইং সকার। সকার মানে কি? সকার হচ্ছে ফুটবলের মতোই একটা খেলা, সেটাকে সকার বলা হয়। ওকে, তাহলে ড্যাশ আর প্লেইং সকার কি হবে এখানে? দেয়ার হবে। দেয়ার মানে কি? তাদের। দেয়ার্স মানেও তাদের। দেম মানে কি বলো? দেম হবে। দেমটা কি আমাদের পার্সোনাল প্রোনাউন? কি হবে এখানে? দে, তাই না? দেটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল প্রোনাউন। এখানে হবে হচ্ছে দে আর প্লেইং সকার। দেম আর প্লেইং সকার হয় কখনো? হয় না, তাই না? দেখো আমাদের কিন্তু সব কটা হয়ে গেছে, শুধু লাস্ট একটাই কোয়েশ্চেন আমাদের বাকি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 5। চলো দেখে নি। চুজ দ্য পজেসিভ প্রোনাউন। দ্য আইডিয়া ওয়াজ, আইডিয়াটা ছিল পজেসিভ প্রোনাউন খুঁজতে হবে আমাদের। কোনটা হবে বলো? ইউ হবে, ইয়োর হবে, ইউ আর হবে, না ইয়ার্স হবে? পজেসিভ প্রোনাউনে কি পড়েছি আমরা? কি কি এক্সাম্পল ছিল পজেসিভ প্রোনাউনের? বলো, একটু মনে করার চেষ্টা করো। কি কি ছিল? মাইন ছিল, আর কি ছিল? হিজ ছিল, হার্স ছিল, আর ছিল হচ্ছে আমাদের ইয়ার্স, তাই না? তাহলে দ্য আইডিয়া ওয়াজ ইয়ার্স, আইডিয়াটা তোমার ছিল। দেখো 10টার মধ্যে আমাদের 10টাই হয়ে গেছে, আর 10টাই কিন্তু একদম ঠিক উত্তর তোমরা দিয়েছো। ওকে, চলো তাহলে এবার আমরা একটু আনসার্স গুলো দেখে নিই। দেখো, চুজ দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন। আই যেহেতু রয়েছে, অ্যাম যেহেতু রয়েছে, অ্যাম এর সাথে কি হয় সবসময়? আই। আর আইটা একটা পার্সোনাল প্রোনাউন, আমরা কিন্তু পড়েছি। তারপর কি বলেছে? আবার পার্সোনাল প্রোনাউন। দে আর প্লেইং সকার, দেটাও আমাদের একটা পার্সোনাল প্রোনাউন। কেন? কারণ দেটা রেফার করছে, তাই না? মানুষজনকে রেফার করছে, যে কিছু কিছু লোক মিলে ফুটবল বা সকারটা খেলছে, তাদেরকে রেফার করছে আমি দে বলে, সেই জন্য দেটাও আমাদের পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, তারপর হচ্ছে পজেসিভ প্রোনাউন। দ্য হাউস ইজ আওয়ার্স। আওয়ার্স মানে কি? আমাদের। পজেসিভ প্রোনাউন কি করে? পজেসিভ প্রোনাউন হচ্ছে মালিকানা দেখায়, তাই না? জিনিসটার মালিক কে, জিনিসটা কার। তাহলে দ্য হাউস ইজ আওয়ার্স বলে আমি কি বোঝাচ্ছি? বাড়িটা আমাদের। তাহলে বাড়িটার মালিক কে? না আমরা, সেই জন্য আওয়ার্সটা হচ্ছে আমাদের একটা পজেসিভ প্রোনাউন। তারপর কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন। ড্যাশ ইজ মাই ফ্রেন্ড, কোনটা পার্সোনাল প্রোনাউন? শিটা কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন। কেন? কারণ শি এর বদলে আমি এখানে অন্য নাম লিখতে পারতাম, তাই না? তাহলে সেই নামটা না লিখে সেই নামটাকে আমি রেফার করছি হচ্ছে শি এর মাধ্যমে, তাই না? সেই নামটার বদলে আমি শি লিখেছি।
শি লিখে আমি সেই নামটাকে রেফার করছি। আচ্ছা, এই একই এক্সাম্পল আমরা পড়লাম না বলো? একটু আগেই আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশনে এই একই এক্সাম্পল পড়েছি। ওকে, তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তারপর নেক্সট কোয়েশ্চেন কি ছিল দেখি। দেখো, দ্য কার ইজ দেয়ার্স, গাড়িটা তাদের। পজেসিভ প্রোনাউন দেয়ার্সটা কেন? কারণ মালিকানা বোঝাচ্ছে। গাড়িটার মালিক কে? না, গাড়িটার মালিক হচ্ছে তারা। ওকে, দ্য কার ইজ দেয়ার্স, গাড়িটার মালিক তারা। তারপর পার্সোনাল প্রোনাউন রয়েছে। ড্যাশ হ্যাভ আ ডগ, উই হ্যাভ এ ডগ, আমাদের একটা কুকুর আছে, তাই না? আমাদের একটা কুকুর আছে, আমি কিন্তু বলছি না কুকুরটা আমাদের, আমি বলছি আমাদের একটা কুকুর আছে। তাহলে আমি তো এখানে এরকমও লিখতে পারতাম যে মি অ্যান্ড মাই ফ্যামিলি হ্যাভ আ ডগ। তাহলে মি অ্যান্ড ফ্যামিলিটা না লিখে আমি তার বদলে কি লিখলাম? উই। তাহলে উইটা কাকে রেফার করছে? আমাকে আর আমার পরিবারকে, তাই না? আমাদের একটা কুকুর আছে, বোঝা যাচ্ছে? তাহলে উইটা কিন্তু কিছু মানুষকে রেফার করছে, সেই জন্য উইটা আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, পজিটিভ প্রোনাউন হার্স। হার্স মানে কি? তার। দ্য পেন ইজ হার্স, পেনটা কার যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে? পেনটা তার। ওকে, সেই জন্য হার্সটাও কিন্তু আমাদের পজিটিভ প্রোনাউন। তারপর কি? ইট ইজ রেইনিং মানে কি? বৃষ্টি হচ্ছে। আই আইডেন্টিফাই দ্য পার্সোনাল প্রোনাউন। ইটটা কি? ইটটা কিন্তু আমাদের একটা পার্সোনাল প্রোনাউন, তাই না? ইটটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল প্রোনাউন। আমরা পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পলে দেখলাম আই, উই, হি, শি, ইট, এগুলো সবই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। চুজ দ্য পজেসিভ প্রোনাউন। দ্য আইডিয়া ওয়াজ ইয়ার্স, আইডিয়াটা কার ছিল? আইডিয়াটা তাহলে কার মাথা থেকে বেরিয়েছে? না, তোমার মাথা থেকে। আইডিয়াটার মালিক কে? তুমি। সেই জন্য ইয়ার্সটা কি? ইয়ার্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু কোয়েশ্চেন আনসারের মাধ্যমে আর একবার পুরো জিনিসটা রিভিশনও করে নিলাম। তাহলে আশা করি তোমরা পার্সোনাল আর পজিটিভ প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। কি পেরেছো তো? আচ্ছা, এইবার আমরা কি করব বলো তো? আমরা প্রতিদিন ক্লাস শেষ হওয়ার আগে কিন্তু ডিকটেশন করি, তাই না? সেইটাই আমরা এখন করব। তাহলে সবার প্রথমে খাতার ওপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো। ওকে, ঝট করে নেম লিখে যার যার নাম লিখবে, তারপর রোল লিখবে, ঠিক আছে? যার যেটা রোল নাম্বার সেটা লিখবে, তারপর গ্রেড লিখবে। ওকে, আর তোমাদের যদি কোনো সেকশন থাকে তোমরা যে যে সেকশনে পড়ো সেটাও কিন্তু লিখবে। চলো ঝট করে লিখে নাও। তারপর আমরা ডিকটেশনটা শুরু করব। আমি 5টা ওয়ার্ড তোমাকে শোনাবো, তোমাদের শোনাবো এবং বলবো, তোমরা সেগুলো লিখবে। ওকে, চলো শুরু করি তাহলে আমাদের ডিকটেশন। দেখি, নাম্বার 1 দাও, নাম্বার 1 দিয়ে লেখো। দেখো কি আছে নাম্বার 1টা, শুনে নি। Ownership. ওনারশিপ। নাম্বার 1-এ রয়েছে হচ্ছে ওনারশিপ। Ownership. ওনারশিপ, নাম্বার 1-এ রয়েছে হচ্ছে ওনারশিপ। তাহলে লেখো ওনারশিপ। আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো পড়েছি আজকের ক্লাসে, তাই না? তাহলে আশা করি খুব একটা সমস্যা হবে না। লেখো ওনারশিপ ঝট করে। লিখেছো? 1 নম্বরে ওনারশিপ, ওনারশিপ। তারপর নাম্বার 2 দেখি, Victory. ভিক্টরি। নাম্বার 2-তে রয়েছে হচ্ছে ভিক্টরি। Victory. শুনলে? ভিক্টরি। নাম্বার 2-তে ভিক্টরি হয়েছে লেখা, ভিক্টরি। এবার নাম্বার 3টা দেখি, People. পিপল। নাম্বার 3-তে রয়েছে পিপল, লিখে নাও ঝট করে, পিপল, পিপল, পিপল। এবার নাম্বার 4 দেখি, Repetition. রেপিটেশন, রেপিটেশন, Repetition. রেপিটেশন। রিপিটেশনও কিন্তু আমরা পড়েছি আজকের ক্লাসে, তাই না? প্রোনাউন অ্যাভয়েড করে রিপিটেশন, তাহলে রিপিটেশনও আমরা পড়েছি। লিখে নাও রিপিটেশন। তারপর নাম্বার 5, Field. ফিল্ড। নাম্বার 5-এ লেখো ফিল্ড, ফিল্ড। লিখেছো? লিখেছো? এবার আমরা প্রথম থেকে একবার চেক করে নিই ঠিকঠাক লিখেছো কিনা। ফার্স্টে কি ছিল? Ownership. ওনারশিপ। নাম্বার 1-এ ছিল হচ্ছে ওনারশিপ, আশা করি লেখা হয়েছে। নাম্বার 2-তে কি ছিল? Victory. ভিক্টরি। নাম্বার 2-তে ভিক্টরি লিখেছো। নাম্বার 3-তে ছিল People. পিপল। নাম্বার 3-তে ছিল হচ্ছে পিপল। নাম্বার 4-এ
repetition, রেপিটেশন। নাম্বার 4 ছিল হচ্ছে রিপিটেশন। আর নাম্বার 5 filled, ফিল্ড। নাম্বার 5 ছিল হচ্ছে ফিল্ড। তাহলে আশা করি পাঁচটাই তোমরা লিখে নিয়েছো। এইবার তোমাদের যে ক্লাসের টিচার আছে তাকে বলবে যে তোমাদের এই পেজটার একটা ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা চেক করতে পারবো। আশা করি তাহলে আজকে তোমরা প্রোনাউনটা অল্প বুঝতে পারলে, তাই না? আর পার্সোনাল আর পজিটিভ প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ স্যার।